এই মা, কি আছে বাবা? বাইরে আসো। কি আছে? শোনো, আমার 200 টাকা লাগবো। স্কুলে বন্ধু বান্ধব সবাই পিকনিকে যাবো, আর আমি তাদের সাথে যাবো। বাবা, স্কুলে বন্ধু বান্ধবের সাথে পিকনিকে যাবি, তাদের টাকা পয়সা সম্পদ আছে বাবা। তোর বাবা কৃষি কাজ করে, আমি টাকা পাবো কোথায় বাবা? কত দেখো মা, আমি টাকা দিছি, আমার টাকা দিতে হইব। দেখ বাবা, তোর বাবা গরিব মানুষ, দিন হাজিরা কাজ করে 300 টাকা হাজিরা পায়, আর তুই পিকনিকের বায়না করছিস, টাকা পাবো কোথায় বাবা? দেখ বাবা, পিকনিকে যেতে হবে না, আমরা গরিব মানুষ না বাবা। দেখো মা, তোমাদের এইসব কথা আমি আর শুনবো না। হ্যাঁ, তোমরা আমার কোনো চাহিদাই পূর্ণ করতে পারো না। শোন বাবা, আমরা গরিব মানুষ, তোর বাবা দিন হাজিরা কাম করে 300 টাকা মজুরি পায়, তোর চাহিদা পূরণ করবে না আমাদের চাহিদা পূরণ করবে? আমরা শোন বাবা, শোনো মা, তোমরা যদি আমার 200 টাকা না দাও, আমি আর এই বাড়িতে থাকবো না। বিকালের মধ্যে টাকা না দিলে তোমাদের এই বাড়িতে আমি থাকবো না। আমি গেলাম। বাবা, বাবা আরাফাত, আমি এখন কি করবো? ছেলের পিকনিকে যাব, আমি টাকা পাবো কোথায়? আজকে ওর বাপ আসুক, ওর বাপরে বুঝায় টুজায় ছেলেকে পিকনিকে পাঠাতে হইব, কারণ ছেলে মানুষ তো বায়না করছে, গরিব মানুষ, আর ছেলের বায়না মিটাতে পারি না। কি করবো? আসুক একবার বাপ, তারপর একটা ব্যবস্থা করবো। সাথী, সাথী, আইসো তুমি? হ্যাঁ। কি হয়েছে গো তোমার? না, আজকে কাজের মধ্যে খুব সমস্যা হয়েছে জানো। সমস্যা কি হয়েছে? আমি করো না, যে মহাজনে কাজ করতাম না, ওই মহাজন অ্যাক্সিডেন্ট করছে। কি কও তুমি? খুব টেনশনে আছি। এই যে ছেলের পরীক্ষার ফিস আর এই যে দোকানের বাকি কিছু টাকা, এটা আমি করতে দিব যদি কাজ না করতে পারি। দেখো, আরাফাতটাও না বাড়ি থেকে রাগ করে বাইরে চলে গেছে। কেন? ওই যে আর পিকনিক করছে, মা আমাকে 200 টাকা দাও, আমি পিকনিকে যাব বন্ধু বান্ধবের সাথে। আর দেখো, তোর বাপ দিন মজুরি 300 টাকা কাজ করে, তোর পিকনিকের টাকা কোথায় থেকে দিব বাবা? গই তোমার বাড়িতে আর আসবো না যদি টাকা না দাও। চলে গেছে। শোনো, বড় লোকের পোলাপান দেখছো কত সুন্দর চলে, আর ওদের মা বাপে কত কিছু দেয়, কিন্তু আমার একটা ছেলে, আমরা ছেলেটার আশাটা পূরণ করতে পারি না। তার মনের কত চাহিদা আছে, কিন্তু আমাদের ওই ক্ষমতা নাই যে আমরা তার মনের চাহিদাগুলো পূরণ করব। যা চেষ্টা করি তাই করতে পারতেছি না, নানান ধরনের অভাবে পড়ে পাই। তুমি আরাফাত আসলে বুঝছো, পরে বলবা যে তোর বাপে বিকালবেলা যেভাবে পারে তোর টাকার ব্যবস্থা করবে। তুমি কি করে ব্যবস্থা করবে? শোনো, তুমি চিন্তা করতে হবে না, আমার গায়ে রক্ত থাকতে আমার ছেলে কষ্ট করবে, দরকার হলে আমি রক্ত বিক্রি করে আমার ছেলে চাহিদা আমি পূরণ করবো। এই তুমি এটা কি বলছো? কষ্ট কইরো না না, এমনি তোমার অপারেশন হয়ে কতগুলো রক্ত গেছে, আর তুমি রক্ত বিক্রি করবা, এটা ঠিক না। আমি গায়ে শরীরে অনেক রক্ত আছে বুঝছো, আমি বিক্রি করে দিই। 1 পাউন্ড রক্ত বিক্রি করলে কোনো ক্ষতি হইব না বুঝছো, তবে তো আমার ছেলের চাহিদাটা পূর্ণ করতে পারবো। বুঝো না কেন? না, আমি বেঁচে থাকতে তোমার রক্ত আমি বিক্রি করতে দেব না। আমার রক্ত বিক্রি করে আমার ছেলের চাহিদা পূরণ করব। তুমি কান্না করো না, আমাকে একটাই ছেলে, দুজনা, ঠিক আছে? আমার ছেলে দেখো, একদিন লেখাপড়া করে ইনশাল্লাহ আমাদের কষ্ট সব আমাদের ছেলে বইলা দিব, বুঝতে পারছো? তুমি টেনশন করো না, চলো রুমে, আরাফাত আসুক। শোনো সাথী, বলো। তোমারে বিয়ে করার পর থেকে আমি তোমারে কোনো কিছু দিতে পারিনি, সব সময় অশান্তিতে রেখেছি, কিন্তু এখনো এত ভালোবাসতো আমাকে। তোমার ভালোবাসা দেখে আমার আসলে চোখে জল চলে এসেছে। চল, কানতে হবে না। আসলে আমার মন চায় যে তোমাকে ভালোবাসি, অন্যদের স্ত্রীদের মতো অনেক কিছু আইনা দিই, কিন্তু আমার সামর্থ্য কুলায় না যে আমি তোমার কিছু আইনা দেওয়ার মতো। তাও যতটুকু পারি চেষ্টা করি। শোনো, খালি আনলে যে ভালোবাসা হয় তা না, ঠিক আছে? ভালোবাসা মন থেকে আসে। আমার কিচ্ছু লাগবে না, সারা জীবন যদি তুমি আমার পাশে থাকো তাহলেই হবে। আর দোয়া করি আমার ছেলেটাকে জানি আল্লাহ বড় মানুষের মতো মানুষ করে, তাহলে আমাদের দুঃখ সব চলে যাবে। তুমি কান্না করো না আরাফাতের আব্বা। শোনো, থাক, আমি যাই, দেখি অন্য মহাজনের কাছে যাই, একটা কাজ নিয়ে আমার দেয়, হাত তারা তো চলবো না। তুমি টেনশন করো না, ঠিক আছে? আরাফাত আসুক, আমি বুঝে বলবো। আর তুমি যে মাথা গরম করে কোনো কাজ করবে না,
ঠিক আছে তুমি আরাফাতটা আসলে বললো আচ্ছা। যে তোমার আব্বু টাকা নিয়ে আই। আচ্ছা ঠিক আছে কি হয়েছে তোমার? হ্যাঁ, তোমার শরীরটা অনেক খারাপ লাগছে? না তাহলে কিছু না, এমনি বান আটকে গেছিল তো, পানি খাইছিলাম না এর জন্য। না, আমার মনে হচ্ছে তোমার শরীরটা খারাপ লাগছে। দেখো তুমি যাও, আরাফাত আইলে বুঝাই রাখি। আসলে গরিব মানুষ হয়, দুনিয়াতে আসলে এরকম কষ্ট করতেই হয়। ছেলেটা চাহিদা পূরণ করতে পারছে না, এদিকে নিজের অসুখ নিজে করি। আচ্ছা আজকে আরাফাত আসু করে বুঝাইয়া বলবো। ভাবি, ভাবি, কে? ভাবি চিনছেন আমারে? হ্যাঁ চিনতে পারছি, বলো। আপনাকে দেখলাম সংসারে অভাব চলতেছে। সংসারে অভাব চলতেছে, চলতেই পারে, আমরা গরিব মানুষ ভাই, আমাদের আবার সুখ শান্তি আছে, তাও আমরা আল্লাহ দিলে অনেক সুখী আছি। আপনি আমারে দেখেন না, আমারে কইলেই তো পারেন, আমি সবকিছু লাগলে টাকা পয়সা দিলাম, সমস্যা কি? শোনো, আমরা গরিব হতে পারি, কৃষকের বউ হতে পারি, কিন্তু আমাদের অত চাহিদা, অত লোভ লালসনা দেখাইলে আমরা লোভে পড়ে যাব না, ঠিক আছে? তুমি যা বলছো, আর দ্বিতীয়বার বললে, এই যে হাতটা দেখছো, হ্যাঁ, হাতটা উঠতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, ঠিক আছে? তুমি আমার বাড়ি থেকে চলে যাও তো, যাও। যাই কোন সাবধানে কেন, শেষে কিন্তু আমার এই দরকার পড়বো, বুঝছেন এই না? কি বললা? ভাবি কাজটা ঠিক করলেন না, বুঝছেন না? একদিন এই, যাও, হয়েছে। একদিন আমার এই দরকার পড়বো। হ্যাঁ হ্যাঁ, আমরা গরিব মানুষের বউ হতে পারি, আমরা ইজ্জত বেলায় দেখাই না। তুমি হাজার হাজার গিয়ে দেখাছো, লোভ লালসার সাথে পড়ে যাবো, হাজিল কোথাকার। যাক, আমার ছেলেটা এখনো আসছে না কেন? আসুক আজকে। আর বাবা, ছেলেটা যে কখন গেছে এখনো আসছে না। যাই, রুমে যাই। মা, মা দাঁড়াও। বাবা শোনো, আমার পিকনিকের টাকার ব্যবস্থা হয়েছে। শোন বাবা, তুই কোনো টেনশন করিস না, তোর বাপ তোর মা বাইসে আছে তো। শোন, তোর বাবা মা বাইসে থাকলে তোর কোনো টেনশন নাই, তোর বাপ যে কোনো একটা ব্যবস্থা করেই আসবো, তুই টেনশন করিস না। চল বাপ রুমে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা খাইতে চল দাও। চল, তোরে খাইতে দেই বাবা। সত্যি তো? সাইডে কাজ না হয় নাই, পোলাপান কই গেল? একটা ফোন ধরে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কে তুমি? ভাই আমি রহিম, এই উত্তর পাড়ার রহিম। কিছু বলবা? ভাই আমি আসছিলাম, আসলে আমি খুব অভাবে আছি, আপনার এখানে যদি একটু কাজ দিতেন আমার খুব উপকার হইতো। ও, কাজ করবা? তাহলে আমার এখানে তো খুব পরিশ্রমের কাজ, কঠোর কাজ, কঠিন। তুমি কি করতে পারবা? ভাই পরিশ্রম হইলো পুরুষের অলংকার, যে পুরুষ পরিশ্রম করতে পারে না সে পুরুষ হতে পারে না। বাহ, খুব ভালো। তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। আজকে থেকে তুমি কাজে নেমে পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি অনেক খুশি হইলাম, আসলে আপনার কাছে কাজ পাবো আমি কখনো ভাবি নাই। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, যাও। আমি কাজে যাই। ঠিক আছে, চলেন, আমার কাজ দেখে দেন। রহিম মিয়া, এই যে তোমার কাজের জায়গা, এখানে তুমি কাজ করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে মালিক, যান আপনি, ইনশাল্লাহ কাজ করতে পারবো। ঠিক আছে, যাও। আচ্ছা যাই হোক, একটা কাজ তো পাইলাম। ছেলের স্কুলের বেতন, ছেলের পিকনিকের টাকাটা হইল। বাবা, যাই হোক, আল্লাহ আমার মালিক রে আরো দোক, কাজটা দিছে আমারে, খুব ভালো লাগছে। আমার ছেলে মেয়ের মুখে দুইটা ভাত তুলে দিতে পারবো। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকর, তুমি এরকম মালিক যেন প্রত্যেকটা ঘরে করে দিই। খবর কি আপনার?
বাবা আর কইও না, কি অবস্থা। আরে বাবা, ওই লোকটা পড়ে রয়েছে কে? কেউ আছো? বাবা বাবা, হাই। আরে বাবা, এ বাবা, এটা তোমার আব্বা? আলামিন ভাই, আলামিন ভাই, আলামিন ভাই, এই কি অবস্থা আপনার? উড়েন উড়েন, কি চাপা উড়েন উড়েন উড়েন। কথা বলো কি তুমি? বাবা এই জায়গায় বসো 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 বসো। বাবা পানি আনো পানি আনো পানি আনো পানি আনো বাবা, পানিটা আনো। এই যে আব্বা, পানি খাও। খাও 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 পানি খাও। কি এত রোদের ভিতরে মানুষ কাজ করতে হয়? একটু পানি খাও আব্বা। ঠিক আছে বাবা। আরাফাত, হ্যাঁ তুমি আছো? বাইরে আছেন? আরে ভাই আপনি এই রোদের ভিতরে এই জায়গায় এরকম করে কাজ করতেছেন ভাই? কি করবো ভাই, কাজ না করলে যে আমার ছেলে পিকনিকে টাকা হবে না ভাই। ভাই তারপরেও ভাই আপনি আমার কাছে যাইতে পারতেন, যদি আপনার কোনো কিছু হয়ে যেত ভাই। কিচ্ছু হবে না, তোমরা যাও, আমি কাজটা না আব্বা, আমি আর পিকনিকে যাবো না। আমার জন্য তুমি এত কষ্ট করতেছো আব্বা। আব্বা আমার পিকনিকে যেতে দেবো না আব্বা, তোমার মনে কষ্ট দিয়ে আব্বা আমি পিকনিকে যাইতে পারবো না। আর আমি আগে থেকে কোন আর জিত করুম না আমাকে আমার সংসারে। তোমার এত কষ্ট হয় আব্বা, আমি থেকে আর সহ্য করতে পারতেছি না। আরাফাত বাবা তোমার আবার উড়াও হ্যাঁ, উড়াও বাড়িতে আব্বা চলো, আমি আজকে থেকে আর জিত করবো না আব্বা। তুমি চলো আব্বা, উড়েন চলো। না বাবা, উড়ো। তোমরা যাও, আমি কাজটা শেষ করে আসি। না না থাক, আপনার কাজ করা লাগবে না, আসেন আপনি। তুমি যদি আমার কথা না হইলে এখান থেকে যাও, তাহলে কিন্তু আমি অনেক রাগ করবো, আর আমি তোমার লগে থাকবো না। হ্যাঁ চলো চলো, আসেন কাকা। যাও তোমার আবার এলো। চলো আব্বা, আসো। আরাফাত হ্যাঁ। তোমার আম্মুরে ডাক দাও। মা, মা, এদিকে আসো। কি হয়েছে? মা, দাদি কি হয়েছে আসো। বাবা? কি হয়েছে? কি হয়েছে গো তোমার? কি হয়েছে? কি হয়েছে ভাই? কোন না কি গাছ হয়েছে কাটতে আমার? গেছিল না, হ্যাঁ। গাছ কাটতে যায় মাথা ঘুরে হয়তো পড়ে গেছে। ভাই ভাই উড়েন, কথা কও তুমি? ভাই উঠে বসান বসান বসান। এ আরাফাত পানি আনো বাবা, বাবা আরাফাত দোকানে ছিড়ে দাও ছিড়ে দাও। উঠে বসান বসান আব্বা উঠে বসান। উঠো। ভাই ওটা ধরে নিন। আপনি যে কি জন্য গেছেন ওই জায়গায় কাজ করতে? তোমাকে আমি বারবার না করছি না যে শরীর খারাপ লাগলে তুমি চলে আসবা? তোমার এত কষ্ট করে কাজ করা লাগবো কে? বলো তো, তোমার কিছু হলে আমাদের মা পুত্রে কিরা দেখবো কও? মা, কি করবো আমি, এত অভাব আমাদের। দেখো আমরা না খেয়ে থাকি, তো আমরা এত কষ্ট তোমার আমাদের সহ্য হবে না গো। আমি ছাড়া তো তোমাদের কেউ নাই দেখার মতো। আব্বা কারণ দেখো, তোমরা আমার প্রতি তাকাই থাকো, আমি কখন কি আনবো তোমাদের জন্য এই বলে তো আমি কাজে যাই। আমার যত অসুস্থ হোক না কেন, আমার কাজে যেতে হবে। আর তুমি যে কথা বলেছো যে আমার ছেলের চাহিদা পূরণ করতে পারি না, আসলে আমাদের একটা ছেলে, বড় লোকের ছেলেদেরকে দেখেছি কত কিছু দেয়, দামি দামি পোশাক, দামি দামি কাপড়। আমার ভাগ্যে এটা নেই, আমার একটা ছেলেকে আমি বড় বড় পোশাক দিতে সামনে আসো। আব্বা তোমার আর কষ্ট করতে হইব না, আমি বুঝতে পারছি তো। আমার আর কষ্ট করতে হইব না। আল্লাহ দেখো এক নাম মুখ দিলে তাকাইবো। আজকে থেকে আমি আর কোনো চাওয়া নাই তোমার কাছে আব্বা। বাবা। তোমরা যে আমারে পাইলে বুঝে এত বড় বানাইছো, এতে অনেক শুক্রিয়া। তুমি আর আমাদের ছেড়ে তোমার কিছু হলে আমরা কোথায় যাবো বলো তো? আব্বা বাবা ঘরে চলো। আমরা আমরা নুন ভাত খেয়ে বাইসে থাকবো, তো বড় বড় চাইদে আশা পূরণের কথা বলিস না জানি বাবা, জানি তোর বাবা কষ্ট পায়। ঠিক আছে ঠিক আব্বা। আছে বাবা। খুব শান্তি পাইলাম, আসলে এরকম ছেলে যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়। যাও, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, তো আসসালামু আলাইকুম। তো আমি আরাফাত, আজকে আমরা মারিয়া মিডিয়া ভিশন এই টিভিতে কাজ করতেছি। তো আপনারা সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের বিনোদনমূলক ভিডিও, কমেডিয়ান ভিডিও সবাই অবশ্যই দেখবেন। আমরা আপনাদের যথেষ্ট পরিমাণ আমাদের মন প্রাণ দিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। এটুকুই সবার কাছে, ইনশাল্লাহ আমাদের সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। আসলে
প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট থাকে, তো বলে আমরা হাল ছেড়ে দিতে পারি না। তো প্রত্যেকটা মা বাবাকে বলবো যে তাদের সন্তানকে চাহিদা মেটাতে হবে, ঠিক আছে, কিন্তু আপনার জীবন উৎসর্গ করে না। আপনার জীবনও বাঁচতে হবে, আপনার ছেলে মেয়ের জীবনও বাঁচতে হবে।